আমরা যে কাজটা শুরু করেছিলাম সেটার থার্ড পার্ট এটা। সো এখানে আমরা যদি চাই আমরা এবার আমাদের স্লোপ প্রুফ নিয়ে কাজ করব, এবং স্লোপ প্রুফে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এটা মডিফাই করে আমরা ফাইনাল একটা প্রফেশনাল লুক দিব। আমি এর জন্য এটাতে ক্লিক করলাম। এটাতে যদি ক্লিক করে করার পরে এখানে ক্লিক করে আমরা স্লোপড গ্লেজিং নামের একটা অপশন পাবেন। স্লোপড গ্লেজিংয়ে ক্লিক করব। ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে সব কিন্তু আপনার এই গ্লাস কালারের হয়ে গেল। আমরা উপর থেকে সব দেখতে পাচ্ছি। তো আমরা আস্তে আস্তে এটাকে মডিফাই করবো। এখানে আবার ক্লিক করলাম। ক্লিক করার পরে এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পরে আমাদের আসলে যে কাজটা করতে আমাদের কিন্তু হরিজন্টাল কিছু লাইন, আমি একটু এটাকে 3 তে করে নিই। সো দেখেন আমাদের কিন্তু হরিজন্টাল কিছু লাইন লাগবে টালি শেপটা নিয়ে আসার জন্য। আমি যদি একটু এখানে দেখাই, আমাদের টালি শেপটার জন্য আমাদের হরিজন্টাল এভাবে হরিজন্টাল কিছু লাইন লাগবে, যে লাইনগুলো আমাদের টালি শেপটা প্রদান করবে, তাই না? তো এই টালি শেপের জন্য আমাদের কিন্তু হরিজন্টাল কিছু লাইন নেওয়া লাগবে। তো সেই হরিজন্টাল লাইনগুলো নেওয়ার জন্য আমি এটা সিলেক্ট এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করলাম, করার পরে এডিটে যাব। এডিটে যাওয়ার পরে যে আমরা গ্রিড দেখতে পাচ্ছি, তো একটা হচ্ছে গ্রিড 1, একটা গ্রিড 2। ইনিশিয়াল অবস্থা আমরা জানি না কোনটা গ্রিড 1 কোনটা গ্রিড 2। সো আমরা গ্রিড 1-এ একটু চেঞ্জ করব লেআউট হচ্ছে আমরা কত দূর লাইনগুলো চাচ্ছি। তো আমরা চাচ্ছি যে ফিক্সড ডিস্টেন্স, এবং আমি ধরলাম এটাকে আমি 1 ফিট দূরে আমি চাচ্ছি, মানে আমার টালিগুলার সাইজে 1 ফিট করে 1 ফিট দূরে চাচ্ছি। দেন আমি যদি অ্যাপ্লাই করি, তো দেখেন এখানে কিন্তু আমাদের যে টালি সে দাগগুলো সেগুলো চলে আসছে। আমরা চাইলে গ্রিড, তাহলে গ্রিড 2 হচ্ছে আমাদের হরিজন্টাল হবে। তো আমি ফিক্সড ডিস্টেন্স দিয়ে যদি এখানেও 1 ফিট দেই, দেন অ্যাপ্লাই করি, আমাদের হরিজন্টাল গ্রিড আমরা পেয়ে যাব। সো ওয়েট, ওকে, সো আমরা হরিজন্টাল গ্রিড কিন্তু পেয়ে যাচ্ছি, বাট আমাদের হরিজন্টাল গ্রিডের দরকার নেই। দ্যাটস ওয়াই আমরা গ্রিড 2-কে নান করে দিব। নান করে দিই, অ্যাপ্লাই, ডিলেট গ্রিড। আমাদের অপরিজনীয় গ্রিড যেগুলো ছিল ডিলেট হয়ে গেল। তো আমরা যে গ্রিডগুলো পেয়েছি, আমি একটু ওকে করি। যদি একটু আমরা কাছে আসি, আমরা এই যে গ্রিডগুলো আছে, এই যে গ্রিডগুলো আমরা পেয়েছি, এই গ্রিডগুলো এবার চাইলে আমরা কিন্তু আপনার চেঞ্জ করতে পারি, বা আমরা চাইলে আমাদের মতো করে মডিফাই করতে পারি। সো আমরা একটু পরে করব। এবার দেখেন একটু পাশে রাখি। আমরা এবার এখানে মুলিয়াম প্রোভাইড করবো, মানে রডের মতো বা আমরা কাঠের মতো যেগুলো প্রোভাইড করতে হবে টালি দেওয়ার আগে, সেই বিষয়গুলো তো অবশ্যই আমাদের এখানে প্রোভাইড করা লাগবে। সো এটার জন্য আমি আবার এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এডিটে চলে আসবো। এডিটে এসে আমি যেটা করবো সেটা হচ্ছে এই যে মুলিয়াম। সো আমাদের গ্রিড 1 বরাবর মুলিয়াম, এইগুলো আমাদের গ্রিড 1 যেগুলো বর্তমানে আসছে। সো আমরা গ্রিড 1 বরাবর মুলিয়াম দেবো। গ্রিড 2 বরাবর মুলিয়ামের কিন্তু আমাদের ইনিশিয়াল অবস্থায় দরকার নেই, এটা পরে দরকার, আপাতত আমাদের দরকার নেই। সো আমি এবার মুলিয়াম 1-এ যাবো। এখানে ক্লিক করে আমরা কোন টাইপের মুলিয়াম চাচ্ছি, সার্কুলার আর রেক্টেঙ্গুলার। আমি চাচ্ছি রেক্টেঙ্গুলার মুলিয়াম দিয়ে আমি যদি অ্যাপ্লাই করি, দেখেন এখানে কিন্তু কাঠের মতো কিছু জিনিস চলে আসছে রেক্টেঙ্গুলার মুলিয়াম দিলে। যদিও সাইজগুলো অনেক বড় বড় দেখাচ্ছে, আমরা এটা পরে চেঞ্জ করব। এটা দিলাম, এই টাইপের মুলিয়াম দিলাম। মুলিয়াম দেওয়ার পরে আমি যদি ওকে করি, ওকে করার পরে যে কোনো একটা মুলিয়াম সিলেক্ট করেন, সরি, ওকে, ক্লিক। দেখেন এই চলে আসছে রেক্টেঙ্গুলার মুলিয়াম। আমরা এডিট ক্লিক করবো। এডিট ক্লিক করার পরে আপনি এখানে থিকনেস দেখতে পাচ্ছেন যে থিকনেস কত। সো আমি আর থিকনেস ধরেন করে দিলাম 4 ইঞ্চি থিকনেস করে দিলাম, 4 ইঞ্চি, 4 ইঞ্চি, সরি, এখানে 4 ইঞ্চি থিকনেস করে দিলাম। আর উইথ যেটা, আচ্ছা চলেন, থিকনেস হচ্ছে আমার, ওকে, থিকনেস 4 ইঞ্চি, আমরা থিকনেস 4 ইঞ্চি রাখবো। আর আমার উইথ যেটা, এটা 1 ইঞ্চি রাখবো। 1 ইঞ্চি এখান থেকে বাদ বাকিটা কেটে দিব। আমার উইথ সাইড 1 সাইড 2 এর যে উইথ, আমার দুই পাশে উইথ থাকবে, সেটা আমার 1 ইঞ্চি থাকবে। আমরা দিলাম অ্যাপ্লাই করে এখানে আমরা অফসেটটাকে আমরা জাস্ট -4 ইঞ্চি করে দিব। -4 ইঞ্চি, কারণ আমাদের অল থিকনেস সবকিছু, মানে এই অল বা এই আমাদের রোফ থিকনেস 4 ইঞ্চি ছিল, তাহলে এটা ভিতরে কিন্তু চলে যাবে। এমন একটা সিচুয়েশন তৈরি করবে যে এর দুই পাশে কেটে ফেলতেছে। আমি অ্যাপ্লাই করব। তো দেখেন এবার ওকে করে আমি যদি একটু কাছাকাছি আসি, এটা কিন্তু ভিতরে চলে গেছে, তাই না? এটা কিন্তু ভিতরে চলে গেছে আমাদের। ভিতরে মানে কতটুকু ভিতরে গেছে, জাস্ট আমার যে পোর্শন, আমাদের যে পোর্শনটা ছিল এই পোর্শন অনুযায়ী কিন্তু এটা ভিতরে চলে গেছে। 4 ইঞ্চি, টোটাল 4 ইঞ্চির জন্য, ক্লিয়ার? তো আমি চাইলে আমরা এটা থিকনেসও আরেকটু কিছু কমাতে পারি। আমি আরেকটা মুলিয়ামে এখানে ক্লিক করে
সো যদি একটু এখানে আসি, আমরা যদি কখনো কোনো কিছু সিলেক্ট করতে প্রবলেম হয় তাহলে ট্যাপ প্রেস করে আমরা চাইলে ক্লিক করতে পারি। ওকে, স্কিপ। স্লোপ গ্লেজিং আমাদের একটু নিচের দিক থেকে, যদি আমি এখান থেকে যদি এটাকে সিলেক্ট করার চেষ্টা করি নিচের থেকে, যেহেতু নিচে দেখা যাচ্ছে। ওকে, সো আমরা নিলাম, নিয়ে এডিটে চলে আসেন। এডিটে এসে এটা 4 ইঞ্চি না দিয়ে থিকনেসটা আমরা একটু কমিয়ে দিই। থিকনেসটা কমিয়ে দিয়ে আমরা এটাকে করে দিই ধরেন 2 ইঞ্চি, এবং এর অফসেটটা আমরা করে দিই 2 ইঞ্চি। ওকে, দেন অ্যাপ্লাই, ডান। তো আমরা আমাদের মূল্যায়নের কাজ কমপ্লিট করে ফেললাম, মানে আমাদের যে পোর্শনটা করার, মানে যে পোর্শনটা যেমন ছিল আমরা এটা কিন্তু করে ফেললাম। এখন আমি আবার এখানে ক্লিক করব, ক্লিক করে এডিট করব। এডিট করে আমরা এই যে পোর্শনগুলো আছে এই পোর্শনগুলোতে আমরা আমাদের কাঠের মতো দেই বা যেটাই দেই না কেন সেটা দিব। সো এখানে এসে আমি বর্ডার টাইপ 1, এখানে সে এল টাইপের মূল্যায়ন দিব, দেন অ্যাপ্লাই। দেখেন এটা কিন্তু এখানে চলে আসছে, এল মূল্যায়ন এটা চলে আসছে এখানে। আবার আমরা যদি বর্ডার টাইপ 2 এটার ক্ষেত্রে এল মূল্যায়ন দেই, অ্যাপ্লাই। ওকে, এখানেও চলে আসছে। এখন আরো কিছু বাকি আছে, এই যে এইটা, তারপরে অন্য জায়গাগুলো। তো ওইগুলো আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এবার এখানে গ্রিড 2 বরাবর মূল্যায়ন দেব, কারণ এটা যদি গ্রিড 1 বরাবর হয় তাহলে অন্য যেটা গ্রিড 2 বরাবর হবে। জাস্ট এটার দরকার নেই, আমরা গ্রিড 2 বরাবর এল মূল্যায়ন দিব, দেন অ্যাপ্লাই। দেন এক্সট্রা যে পোর্শন সেটা ডিলিট করব। ওকে, ডান। তো দেখেন আমি যদি এবার এখানে ওকে করি, যদি ওকে করে দিই তাহলে মোটামুটি আমাদের যে উপরের যে পোর্শনগুলো আছে উপরের পোর্শনগুলো কিন্তু আমরা কমপ্লিট করে দিলাম, রাইট? আমাদের উপরের পোর্শনগুলো কমপ্লিট। সো আমাদের উপরের পোর্শনগুলো যখন কমপ্লিট, আমরা এখন আমাদের নিচের যে পোর্শন সেটা নিয়ে তো অলমোস্ট কাজ করলাম। আমরা কালারিং, কালার কম্বিনেশন এগুলো নিয়ে কাজ করবো। আপনি চাইলে এখানে এটার উপরে ক্লিক করে বা এভাবে যদি এখানে যদি ক্লিক করি, আমার শুধু এল মূল্যায়নটা সিলেক্ট হবে। এবার আপনি চাইলে এখানে ক্লিক করে এর সাইজ কিন্তু থিকনেস বা এই যে জিনিসগুলো আছে অফসেট, এই বিষয়গুলো কিন্তু আপনি চাইলে আপনার মতো করে চেঞ্জ করতে পারেন। বা ম্যাটেরিয়ালস কালারও যদি চেঞ্জ করে দেন, এটা ম্যাটেরিয়ালসটা বাই ক্যাটাগরি আছে, আপনি চাইলে এখানে ক্লিক করে অন্য কোনো কালার, ধরেন এইটা যদি আমরা পলিউড টাইপের কোনো কালার দেই, অ্যাপ্লাই, দেন অ্যাপ্লাই। ওকে, দেখেন এটা কিন্তু একটা কাট কালার হয়ে গেছে। এই যে এটা টোটালি আপনার উপর ডিপেন্ড করে আপনি এটাকে কিভাবে দিবেন না দিবেন। সো আমরা আমাদের নেক্সট পার্টে যেটা করব সেটা হচ্ছে, আমাদের নেক্সট পার্টে আমরা এই যে পোর্শনটা আছে এই পোর্শনটাকে এই টাইপের টালি আকারে রূপ দেব এবং আরো বাদবাকি যে কাজগুলো আছে সেগুলো করব। সো থ্যাংক ইউ ভেরি মাচ। এবং আপনি আবারও বলবো, আপনি যদি প্রফেশনালি শিখতে চান আমাদের সিভিল ইঞ্জিনিয়ার্স ট্রেনিং একাডেমির ওয়েবসাইটে চলে আসুন। এখানে এসে আপনি আপনার সিভিল ইঞ্জিনিয়ারিং এবং আর্কিটেক্ট রিলেটেড যে কোনো প্রফেশনাল লার্নিং কমপ্লিট করতে পারবেন। ওকে, এবং আপনি আমাদের যে রিসোর্সগুলো আছে চাইলে রিসোর্সগুলো নিতে পারেন। আমাদের বিভিন্ন প্রকার এক্সেল, বিএনবিসি, পিডিএফ, শর্ট নোট, এই বিষয়গুলো আমাদের ওয়েবসাইটে এখানে অ্যাভেলেবেল। আপনি চাইলে কিন্তু এখান থেকে আমাদের এই এই ডকুমেন্টসগুলো নিতে পারেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ। প্রত্যেকটা জিনিসের লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে দেওয়া রয়েছে।